গুড মর্নিং মোনা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কলকাতায় আজকে বাপের বাড়িতে আমার প্রথম দিন। এই যে সকালবেলায় রচা বসিয়ে দিলাম। আজকে না একজনকে ডেকেছিলাম, যখনই এখানে আসি এনাকে ডাকি একটু ঘরদোর পরিষ্কার করিয়ে নেওয়ার জন্য। আর তারপর এই দেখো কি অবস্থা, পাইপের ভেতর থেকে গাছ ভেতরে ঢুকে গেছে। মানে 10 মাস আমার বাড়িটা বন্ধ ছিল, তাতে এই অবস্থা হয়েছে। খারাপও লাগে, মানুষ আসলে একটা বাড়ি তৈরি করে, ঘর তৈরি করে, মানুষ ছাড়া এসব কিছুই নয়। যেটুকুনি সম্ভব পরিষ্কার করিয়ে নিলাম। আর তারপর আজকে কিন্তু হোম ডেলিভারি নিয়েছিলাম। ভাত, আলু আর করলা সেদ্ধ মাখা ছিল, তার সাথে আলু পটলের তরকারি ভীষণ ভালো রান্না করেছিল। পেঁয়াজ আর লেবুটা কিন্তু আমি কেটে নিয়েছিলাম, তার সাথে ডিমের ঝোল। এই আমাদের পাড়ার মাথাতেই না একজন দাদা বৌদি এরকমভাবেই রান্নাবান্না করে, ভীষণ সিম্পল। এর সাথে কিন্তু টক ডাল ছিল, সব মিলিয়ে একদম ঘরোয়া খাবার। বিকেলবেলায় আমার চেনা পরিচিত এক পার্লারে চলে গেলাম একদম ফেসিয়াল করতে, কারণ হায়দ্রাবাদে করা হয়নি। আর পুরীতে না ঘুরে আসার পরে অনেকটাই 12টা বেজে গেছিলো স্কিনের। সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম এই যে মন জিনিসের দোকানে কেক কিনতে। কেন জানো? কারণ হচ্ছে গিয়ে আজকের কিন্তু আমার ম্যারেজ অ্যানিভার্সারি। আর বুট্টুরও তো গিফট পাওনা বাকি। এই যে অ্যাম্বুলেন্স গাড়ি পছন্দ হলো। আর তারপর এই দেখো এই দোকান থেকে কত কিছুই না কিনলাম। প্রেশার কুকার একটা নিয়ে নিলাম, কারণ বাড়িতে অনেক কটা প্রেশার কুকার, কোনোটাই কিন্তু ঠিক করে সিটি দিচ্ছিল না। আর আজকের বাড়িতে অনেক লোকজন চলে এসেছে। বনদি, কেশরদা, আমার মাস্তুতো বোন, তার একটা পুটকু ছেলে, সবাই মিলেই কিন্তু হই হল্লা চা নিয়ে একদম চা বিস্কিট সব বিকেলবেলাটা সুন্দরভাবে আমাদের কাটলো। আর তারপর গেস্টরা হাজির। এই যে আমার মাসির মেয়ের একটাই পুটকু আছে ছোট, আর আমার বুটুর সাথে খেলতে কিন্তু ভীষণ ভালোবাসে দুটোতে। আর ওর বড় ছেলে আছে, ও বড় হয়ে গেছে বলে এদের দলে যোগ দেয়নি। আর এ হচ্ছে গিয়ে আমার একদম ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ড শর্মিষ্ঠা। আর তারপরে দেখো মামাতো দাদা বৌদি বাচ্চা, মামাতো ভাইয়ের বউ, সবাই মোটামুটি আমরা একদম, মামিও ছিল হাজির। আমার আর একটা ফ্রেন্ড এসেছিল সুমনা, ও আর আমি না 9-10-এ একসাথে কোচিনে পড়তাম। আসবে না বুটু, ও ভিডিও করছিস? আমাদের কেক হাজির। এই কেক কিন্তু একদমই কৌশিকের পছন্দের। কেমন জানি আমি কেকটা দেখে বলেছিলাম এটা তো 25th ম্যারেজ অ্যানিভার্সারির কেক, বাট আমাদের কিন্তু অনলি 6th ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আমি পরে কথা বলছি। কে বলছে হ্যাপি বার্থডে? পরে কথা হলো। বাবা কেক কাটা হচ্ছে শোনা মা। খাইয়ে দে সঞ্চিতা, খাইয়ে দে, খাইয়ে দে সঞ্চিতা। আরে মোমবাতিটা তো নিভাও। এই মোমবাতিটা নিভা। এ রে আরে এই বয়সে এই তো কত কৌশিক খাইয়ে দাও। জিও এই ঘচা কই রে? ঘচা কই? এই বন্ধ। খাওয়া দাওয়া সেরে আমার বড়দা মানে বুটুর বড় মামা ভুঁড়িতে হাত বোলাচ্ছে। আর আজকে কিন্তু খাবার দাবারের সব কিছুই আমরা ক্যাটারারকে দিয়ে দিয়েছিলাম। বাড়ি থেকে রান্না করেই আমাদের বাড়িতে দিয়ে গেছিলো। আর সেগুলো সব মোটামুটি টেস্ট কিন্তু রান্না বানিয়েছিল। এই গরমে না নিজেরা আর এই সবের হ্যাপা নিয়ে নিই। পুরীর থেকে কয়েকটা এই যে জগন্নাথের মুখ আঁকা টি-শার্ট কিনেছিলাম ছোট ছোট বাচ্চাদের জন্য, বুট্টুর জন্য কিনেছিলাম। তো এইগুলো সবাইকে দিয়ে দিলাম। আজকের ব্লগটা আর বড় করছি না। তোমরা সবাই ভীষণ ভালো থেকো। টাটা বাই বাই, গুড নাইট। আরও 2-3 দিন আমি এই বাড়িতে থাকবো, আর তারপর চলে যাব একটা ছোট্ট জায়গায় বেরু করতে। তো সাথে থেকো। আমাদের নেক্সট টাইম কিন্তু নেক্সট দিন আমরা বেরিয়ে পড়ছি বেরু করার জন্য। কোথায় বলো তো? সকলের প্রিয় জায়গায়, আর সকলের প্রিয় ঠাকুরের কাছে।